আজ সিফাত বাজার থেকে তরকারি নিয়ে আসলো, পটল আর টমেটো দুইটা দিয়ে ভুনা করার জন্য টমেটো নিয়ে আসছে। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজও চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লগ নিয়ে। তো আজ মা পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করবে। প্রথমত তেলের ভিতরে আদা বাটা রসুন বাটা দিয়ে তো একটু ঝোল দিয়ে হলুদ গুঁড়া দিয়ে দিল 2 চামচ, তো মরিচে গুঁড়া দিবে 1 চামচ। তো এখন মশলাটা নাড়াচাড়া দিয়ে দিবে, স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে এখন আলুটা দিবে এটাতে। তো আলু দিয়ে কষিয়ে তারপর পটল দিবে আলুটা কষানো হলে। তো এর মাঝে একটু কথা বলে নেই, আমি যেহেতু আজ 2 দিন ধরে ছোট ভিডিও দেই, আমার ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের এই ছোট্ট একটা লাইক আমার ভিডিওটি হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তো আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন আপু ভাইরা যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো এদিকে আমি মশলা আলুটা আর পটলটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন ঝোল দিবে যেন তরকারিটা হয় ওই অনুমান করে পরিমাণ মতো পানি দিয়ে দিবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবে মা। তো আজ শিং মাছ দিয়ে তরকারিটা রান্না করবে। তো মা এই যে শিং মাছটা আগেই ভেজে রেখেছিল, তো এখন দিয়ে দিল মাছটা। বাড়িতে ছোট পোলাপানরা অনেক খেলাধুলা করছে, চিল্লাচিল্লি হচ্ছে, আমি অনেক দূরে এসে ভয়েসটা দিচ্ছি। যদি আওয়াজ হয় একটু ম্যানেজ করে নেবেন আপুরা ভাইয়ারা। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।